আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় সেশন সম্পূর্ণ আলোচনা করব। এখানে বলা রয়েছে শর্টকাট কি। তো কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার সময় আমরা যে শর্টকাটগুলো ব্যবহার করে থাকি কাজের সুবিধার্থে, সেগুলো হচ্ছে শর্টকাট। এখানে বলা রয়েছে আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। এখানে দেখো, প্রথম কলামে আমাদের দেয়া রয়েছে কম্পিউটারের কিবোর্ডে এই কিগুলো চাপবো। দ্বিতীয় কলামে বলা রয়েছে বাম পাশের ঘরে কিগুলো চাপলে কি ঘটে তা নিচে যে ঘরগুলোতে লেখা নেই সেগুলোতে লিখব। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। এখানে দেখো কন্ট্রোল এ, এটা যদি প্রেস করো তাহলে দেখো ডকুমেন্টে পুরো অংশ সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি যদি প্রেস করো, চাপো, তাহলে সিলেক্ট করা অংশ কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ভি যদি দাও, সিলেক্ট করা অংশ পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল বি যদি দাও তাহলে সিলেক্ট করা অংশ বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল এক্স যদি দাও, সিলেক্ট করা অংশ কাট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। এবার কন্ট্রোল জেড যদি দাও, পূর্বের অবস্থায় ফিরে যাবে। ইন্টার প্রেস করলে কার্সর পরবর্তী লাইনে যাবে। তারপর ব্যাক স্পেস দিলে পেছনের অক্ষর মুছে যাবে। সর্বশেষ কন্ট্রোল এফ যদি দাও তাহলে কোনো কিছু ফাইন্ড করবে। একটি নেভিগেশন বার আসবে যেখানে আমরা ডকুমেন্টের একটি শব্দ খুঁজতে চাই তা লিখেছি এবং এন্টার চেপেছি। পুরো ডকুমেন্টে ওই শব্দ কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। এখন আমরা তার পরবর্তী কাজ করব। এখানে বলা রয়েছে এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয়। তাই আমরা এমন সমস্যাটি বেছে নেব যা অনেকের উপকার আসবে। দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কোন সমস্যাটি আমরা বাছাই করব। আমরা পূর্বের ভিডিওতে কিছু লক্ষ্য দল সিলেক্ট করেছিলাম, 3টি নমুনা উত্তর দেখিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা বাছাই করব ইনশাল্লাহ। এখানে দেখো আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা লিখব এবং আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি সেটা লিখব। সর্বশেষ আমাদের সমস্যাটি সমাধানের উৎস বা তথ্য কোথায় পাওয়া যেতে পারে সেটা লিখব। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। এখানে দেখো আমাদের লক্ষ্য দল বড় ভাই অথবা বোন। এখানে তোমরা চাইলে বড় ছোট ভাই অথবা বোনও দিতে পারো, কোনো সমস্যা নেই, উত্তর হয়ে যাবে। আমার যে সমস্যাটা নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাদের পড়া বুঝতে সমস্যা হয়, মোবাইল ফোনের গেমে আসক্ত এবং শিক্ষকের হোমওয়ার্ক ঠিকমতো করতে পারে না। আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি, একজন শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। একজন শিক্ষার্থীর সঠিকভাবে বিকশিত হলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণ হবে। বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীকে এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। সর্বশেষ আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে, শিক্ষকের কাছে পাওয়া যেতে পারে, তারপর ইন্টারনেটে পাওয়া যেতে পারে, পত্রপত্রিকায় পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে তৃতীয় সেশনের আনসার। আমরা পরবর্তী ভিডিওতে চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।